রকমের বাসনা থাকে, কিন্তু গুরুদেব যেদিন আমাকে নাম দিয়েছিলেন সেদিন তো আমাকে কোনো কালী মন্ত্র দেননি, কোনো দুর্গা মন্ত্র দেননি। গুরুদেব কি নাম দিয়েছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে দিয়েছিলেন? অগয়াচিত মোহেন পতিত হেরি জপহু, অযাচিত মোহেন পতিত হেরি জপহু, অযাচিত মোহেন পতিত হেরি জপহু, অযাচিত মোহেন পতিত হেরি জপহু। আমায় যাচিয়া দিলা হরি নাম, যাচিয়া দিলা হরি নাম, আমায় যাচিয়া দিলেন হরি নাম, আমায় যাচিয়া দিলেন হরি নাম। যেচে সে যে নাম দিয়েছি। ওরে জীব, এই সংসারময় সমুদ্র থেকে, ঘোর অন্ধকার থেকে মুক্তি পেতে হলে তোকে আর 33 কোটি দেবদেবীর কাছে যেতে হবে না, তোকে মহামন্ত্র নাম দিয়ে দিলাম, যে মন্ত্র উচ্চারণ করলে কলির জীবের আর কোনো কিছু করতে হয় না। তাই তো দেখবেন ব্রাহ্মণরা যত বড় পুজোই করুক না কেন, ভালো করে লক্ষ্য করবেন, শ্রাদ্ধ থেকে শুরু করি কালী পূজা, মনসা পূজা, দুর্গা পূজা, শিব পূজা, যত পূজা বলুন, সব পূজার শেষে কি করবে? যত মন্ত্র বেদ উচ্চারণ করুন না কেন, সর্বশেষ মহামন্ত্রটা হচ্ছে মাথার উপরে দুটো হাত দিয়ে 3টে তালি বাজিয়ে বলবে, হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যতা। অর্থাৎ এই কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে কেন আমরা ভিন্ন পথে যাই? এই যে ঠাকুর ঘর সাজিয়েছেন, ঘরে ঠাকুরের গোডাউন বসিয়েছেন, লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে যত পাগল টাগল সব দেবতা বসিয়ে রেখেছেন। কিছুর প্রয়োজন হয় না। গুরুর আদেশ নিয়ে শুধু গুরু বিগ্রহ আর ভগবানের বিগ্রহ বসিয়ে পুজো করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা কেন যাই ওই ভিন্ন দেবদেবীর কাছে? দুরমতি অগতি অসতমতি যোজনা, দুরমতি অগতি অসতমতি যোজনা, আমার দুরমতি অগতি অসতমতি কে জানা, দুরমতি অগতি অসতমতি যোজনা। আর নাহি সুকৃতির অবলেশন, নাহি সুকৃতির অবলেশন, আর নাহি সুকৃতির অবলেশন, নাহি সুকৃতির অবলেশন। যার ভেতরে কোনো স্বীকৃতি নাই সে গুরু আজ্ঞা পালন করে না। যার ভেতরে কোনো স্বীকৃতি নাই সে গোবিন্দ ভজন করে না। যার ভেতরে কোনো স্বীকৃতি নাই সে ভিন্ন দেবদেবীর কাছে চলে যায়। যখন স্বীকৃতি জন্মাবে, দুষ্কৃতি দূর হয়ে যাবে, সেদিন আপনি আর অন্য পথে যাবেন না, আপনি গোবিন্দের সেবা করবেন। তো সেটা আগে অর্জন করতে হবে। কিভাবে করতে হবে? আগেই বলেছি, গুরুর চরণ আশ্রয় করতে হবে, গুরুদেবের নির্দেশিত পথে চলতে হবে। কেন? কারণ গুরুদেব হচ্ছেন নির্মল বস্তু। নির্মল মানে পরিষ্কার, যার ভেতরে কোনো ময়লা নেই। তাই তো মহাজন ব্যাখ্যা করছে, নিরামলা প্রেম রস সে নিচানে, নিরামলা
সব মনয়া আমার সব মনের আশা পূরণ করবার জন্য নীরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চন প্রেম রস কৃষ্ণ নাম দান করেছেন। আমার এই ময়লাময় মনটাকে পরিষ্কার করবার জন্য গুরুদেব একটা মেডিসিন দিয়েছেন, একটা ঔষধ দিয়েছেন, যে ঔষধ প্রয়োগ করলে আপনি যদি ডাক্তার দেখিয়ে 1000-10,000 টাকার ঔষধ ঘরে আনেন আর সেটা যদি না খান তাহলে কি আর কাজ হবে? রোগ সারবে? এমআরআই করলেন, ইসিজি করলেন, সোনোগ্রাফি করলেন, আরো কি কি টেস্ট বেরিয়েছে। জয় রাধে রাধে জয় রাধে 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 নিতাই গৌর হরি জয় রাধে। তো আপনি সবকিছু করে ডাক্তারের কাছ থেকে সব টেস্ট করে এত পয়সা দিয়ে ঔষধগুলো ঘরে আনলেন আর সেটা যদি না খান তাহলে তো রোগ সারবে না। হ্যাঁ, তো এত কষ্ট করে গুরুদেব ধরলেন আর তার আদেশ যদি পালন না করেন তাহলে কি আর কাজ হবে? কাজও হবে না। তাই তো সংসারে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যেদিকে যাবেন শান্তি নেই, শুধু অশান্তি। কেন হচ্ছে? অনেকে বলে কৃষ্ণ নাম নেবারে কোনো সময়ই হয়নি, আর একটু বয়স হোক তারপর কৃষ্ণ নাম নেব। যে বলে সেই কথা তাকে বলবে তুমি কতদিন বাঁচবে, তোমার একটা গ্যারান্টি কার্ড আমাকে দিয়ে দাও। ওই যে পরে নেবে, পরটা কখন হবে? যেদিন শ্মশান ঘাটে চলে যাবে সেদিন পর হবে। তাই তো বলেছে মানুষের নিঃশ্বাসেরও বিশ্বাস নেই। এখানে বসে আছি, বাড়িতে যেতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তাই দেখবেন কিছু কিছু আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করছি আমরা নিজেরাই। অন্য ধর্মকে পালন করতে বলছি না, অন্য ধর্মকে একটু অনুসরণ করতে হয়। কিভাবে করতে হয়? যেমন ইসলাম ধর্মের একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সেই সময় যদি মসজিদে আজান হয়ে যায়, সে কি করে? ওই জায়গায় একটা কাপড় বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। করে কিনা দেখেছেন আপনারা? দেখেছেন কেউ রাস্তাঘাটে নামাজ আদায় করে? কেন করে? ওটা কি বাড়িতে গিয়ে করা যায় না? বলছে না। কেন না? নামাজ, নমাজ নয়, নামাজ। দন্তে নয়াকার ময়াকার বলছে। বাংলা বানানটা বড় কঠিন। আজকাল তো আর বাংলা উঠেই যাচ্ছে, সব ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে। তার অর্থটা হচ্ছে নাম যদি করতে হয় আজ করবেন, এক্ষুনি করবেন। হরিবাসরে বসে কৃষ্ণ নাম করব না, বাড়িতে গিয়ে করব। বাড়িতে তো আপনার সংসারের কত ঝামেলা, এখানে তো নিশ্চিন্ত মনে বসে আছেন। এখানে বসে মনে মনে একটু কৃষ্ণ নাম করলেই তো আপনার কিছুটা লাঘব হয়ে যায়। গুরুদেব আমাকে কি আদেশ দিয়েছে? মহাজন গানের মধ্যে আবার বলছেন, কি আদেশ দিয়েছেন? শ্রী বৃন্দাবন যুগল ভজন দান, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধান। কি বলেছি? বৃন্দাবনের যুগল ভজন। বললেন না তো সন্ন্যাসী বাড়ির সন্ন্যাসীকে পুজো করবার জন্য? হ্যাঁ, গানের মধ্যে বলছি, আমি তো আর বলছি না, বানিয়ে কিছু বলছি না। শ্রী বৃন্দাবন যুগল ভজন দন তাহি করল উপদেশ। আমাকে আদেশ করছেন, ওরে জীব, এই সংসার জ্বালাময় জ্বালা থেকে মুক্তি পেতে হলে তোকে বৃন্দাবনের যুগল ভজন করতে হবে।
এত সহজ, এত সহজ পূজা। কেমন সহজ? যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা আর কৃষ্ণ নামে কৃষ্ণের পূজা। গঙ্গা জল ছাড়া গঙ্গার পুজো হয় না, আর কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণের পূজা হয় না। কোনো মন্ত্র নেই, কোনো তন্ত্র নেই, কোনো আহুতি নেই, কোনো যজ্ঞ নেই, শুধু নাম। তাহলে এই নামের কি ক্ষমতা থাকতে পারে? নামের ক্ষমতা যদি আপনারা যাচাই করতে হয়, আমার মুখের কথা না শুনে একটু মোবাইলের মধ্যে ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে বা গুগলে সার্চ করে দেখুন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি। শুধু বললেই চলে আসবে ওনার পুরা হিস্ট্রিটা। যারা যারা দেখেছেন তো নিশ্চয়ই জানেন, আর যারা যারা দেখেননি মনে করে জানে এক্ষুনি। যার হাতে মোবাইল আছে ইউটিউবে বলে দেখুন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ। উনি কি প্রমাণ রেখেছেন? 20 বৎসর ওনার দুটি কিডনি ফেল, রানিং 20 বৎসর চলছে, দুটো কিডনি অকেজ হয়ে গেছে। কি ঔষধ খান? উনি আর ডায়ালিসিস করেন না, কিছু করতে হয় না, আর ডায়ালিসিসের জায়গা নেই। ডাক্তার ওনাকে মাত্র 2 মাস সময় দিয়েছিল। আজ থেকে 20 বছর আগে যখন ডাক্তারের কাছে গিয়েছিলেন, বলছে আপনার আর চিকিৎসা করে কোনো লাভ নেই, আপনাকে আর ডায়ালিসিসও করা যাবে না, বাড়িতে চলে যান। কোথায় যাবেন? বৃন্দাবনের প্রেম মন্দির ওনার নামে লিখে গেছেন। বৃন্দাবনের মধ্যে যত কিছু আছে বৃন্দাবনের প্রেম মন্দিরে ওনার মন্দিরে সব আছে। এত সুন্দর প্রেম মন্দিরটা, যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, আমাকে বলতে হবে না। আর যারা যাননি একবার গিয়ে দেখবেন, আপনার জীবনই সার্থক হয়ে যাবে। ওনাকে ভক্তি করতে হলে সকাল ভোর 4টা থেকে 4:30, মাত্র আধা ঘন্টার সময়। ওনাকে প্রণাম করবার জন্য 40 থেকে 50 হাজার মানুষ লাইনের মধ্যে থাকে। আমার মতো 10,000 মানুষের পেছন থেকে প্রণাম করতে পেরেছি, মাটিতে পড়ে দণ্ডবত নয়। তাও মানুষের ধাক্কায় পড়ে গেছিলাম, যদি পড়ে যেতাম আমাকে পদপিষ্ট করে মেরে ফেলত। ওই গত বৎসর আমি সাক্ষাৎ ওনাকে দর্শন করেছি। আর আপনারা মোবাইলের মধ্যে একবার দর্শন করে দেখুন, তাহলে উনি কোন ওষুধটা ব্যবহার করেন যে ঔষধের ফলে ডাক্তার ফেল হয়ে গেছে। ওই যে 4টা থেকে 4:30, তারপর উনি ভজন কুটিরে চলে যান, প্রতিদিন 2 লক্ষ হরিনাম জপ করেন। ওটাই উনার ওষুধ। প্রতিদিন 2 লক্ষ হরিনাম জপ করেন, সেটাই তার ঔষধ। আজ অব্দিও জীবিত আছে। তাহলে আপনারাই বলুন, নামের কি কোনো ক্ষমতা নেই? তাই তো আজ বৈষ্ণব দাস কবিরাজ ভব নদীর পাশে দাঁড়িয়ে আজ দয়াল গুরুদেবকে স্মরণ করছে। হে দয়াল গুরুদেব, আসতে, হে দয়াল গুরুদেব। জীবনের প্রতিটা মুহূর্ত ভেবেছিলাম আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, যেদিকে তাকিয়েছি সব আমার। কিন্তু একটিবার ভাবলাম না আমিটা কার। সবই যদি আমার হয়ে যায়, আমি কি? আমি কার? তাই তো ভগবান প্রতিদিন দিনে 2 বার হাসে গো।
ভগবানের হাসা কাঁদার সময় নেই। বলবেন আর কি সারাদিন কাঁদে? না না, হাসবারও সময় নেই, কাঁদবারও সময় নেই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব, প্রত্যেকের আহার, প্রত্যেকের বাঁচবার উপায় সব ভগবান করছেন আড়ালে থেকে। আমরা তো ঘুমাচ্ছি, ভগবানের ঘুমানোরও সময় নেই। তাই ভগবান সুযোগ পেয়ে মাত্র দিনে 2 বার হাসে। কোন 2 বার হাসে? যখন আমরা রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার টেস্ট লিখে দিয়ে বলে ওই টেস্টগুলো করবি, আর কি করবি? প্রেসক্রিপশনে যে ঔষধগুলো লিখে দিলাম ওগুলো খেলে তুমি সুস্থ হয়ে যাবে। তখন ভগবান হাসে, আরে ডাক্তার তুমি কার গ্যারান্টি দিচ্ছ? তুমি চেম্বার থেকে বাড়িতে যেতে পারবে কিনা, তোমার গ্যারান্টিটা কে দেবে? দেখুন না একবার ভেবে, সত্যি কিনা। যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করছে আপনাকে বাঁচানোর জন্য, সেই তো রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাহলে তার গ্যারান্টিটা কে দেবে? আর কখন হাসে ভগবান? আরেকবার হাসে যখন 2 ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি হয়, মারদাঙ্গা হয়, তখন ভগবান হাসে, বলে আমার জায়গায় থেকে আমার খেয়ে আর তোরা মারদাঙ্গা করছিস, কোর্টে যাচ্ছিস। আসার সময় কয় বিঘা জমি নিয়ে এসেছিলি, আজ যে 1 হাত জায়গা ছাড়ছিস না। ওই মাঠটা থেকে ভগবান হাসে। তো আমরা কত বোকা, জানি যে আমরা আসার বেলা কিছু নিয়ে আসিনি, যাবার বেলাও কিছু নেব না, তবুও 1 হাত জায়গা যদি অন্য দখল করে ফেলে তার জন্য কোর্টেও যাই। হ্যাঁ, কার সম্পত্তি নিচ্ছে? আমার নিচ্ছে। আমারই যদি নিয়ে থাকে তাহলে আমার বাড়িটা, যে বিল্ডিংটা বানিয়েছি সেখান থেকেও আমাকে কে তাড়ায়? বাবা কষ্ট করে ঘর বানিয়ে গিয়েছে, অনেক আছে সারা জীবন কষ্টে দিন কাটালো, আর যেই না সুখের দিন আসছে ওই দিনই সে মারা যায়। তো আজ বৈষ্ণব দাস ভব নদীর পাড়ে দাঁড়িয়ে ভগবানকে স্মরণ করছে, গুরুদেবকে। হে গুরুদেব, এমন দিন আসবে সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। আমি তো ভেবেছিলাম আমি অমর হয়ে গেছি যেদিন জন্মেছিলাম, কিন্তু এমন যে আমি একা ফেলে যাবে আমাকে সবাই, সেটা তো আর কোনোদিন ভাবিনি। এতদিন তো যেদিকে তাকিয়েছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত পেয়েছি, বাবা বাড়িতে আসতে দেরি দেখে ছেলে কি করছে, টর্চ লাইট নিয়ে বেরিয়েছে। যখন একটু একটু দেখা যাচ্ছে বাবা আসছো, বাবা বলে ডাকছে, কত আনন্দ। আর বিছানায় যদি 2 মাস পড়ে যান কি বলবে? বলবে ওই বুড়োটা মরছে না, ঘরে শান্তি হচ্ছে না। মার জন্য কত আদর মাম্মি, আর যেদিন মা বিছানায় পড়ে যায় বলে বুড়িটা আর মরছে না, সম্পর্কটাই বদলে যায়। তাহলে কয়দিনের জন্য মা হলেন আর কয়দিনের জন্য বাবা হলেন? একটু চিন্তা করতে হবে তো। শুধু হাওয়ার উপর ভাসলে হবে না, হাওয়া কি করবে? উড়িয়ে উড়িয়ে এমন জায়গায় নিয়ে যাবে, জঘন্য জায়গায় ফেলে দেবে। সহচর নাম ভুজে রতি নাহি হো বল, সহচর নাম ভুজে রতি নাহি হো, সহচর নাম ভুজে রতি নাহি হো বল, সহচর নাম ভুজে রতি নাহি হো,
রোহত বৈষ্ণব দাস আজ রোহত বৈষ্ণব দাস সহচর নাম ভুজে রতি নাহি হল। আমাদের মন হচ্ছে না কৃষ্ণ নাম নেব বলে। তাই তো দেখবেন আজকাল শুধু আপনাদের এখানে নয়, প্রায় কীর্তন প্যান্ডেলেই দেখা যায় নামে লীলায় সংকল্প হয়। কেন হয়? না মানুষ থাকবে না, সন্ধ্যা হলে সবাই ঘরে চলে যাবে। কেন? কৃষ্ণ নামে মানুষের আনন্দ হয় না, কৃষ্ণ নামে মানুষের রুচি নেই। তাহলে কি কৃষ্ণ নামের ক্ষমতাটা কমে গেছে না? কেন? আগেকার দিনে তো আর অন্য বাউল গান টাউল গান কোনো কিছু ছিল না, শুধু নাম হতো। এখন কেন লীলা করতে হয়? কৃষ্ণ নামের ক্ষমতা কমে গেছে। আচ্ছা, কৃষ্ণ নামের যদি ক্ষমতা কমেই যায়, তাহলে আপনারা জ্ঞানীজন গুণীজনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটু চিন্তা করে আমাকে উত্তরটা দেবেন। যারা জলের ট্যাঙ্কি লাগিয়েছেন বাড়িতে, আছে তো অনেকের বাড়িতে জলের ট্যাঙ্কি আছে, উপরে পাইপলাইন দিয়ে একটা রান্নাঘরে, একটা দিয়েছেন ঠাকুর ঘরে, একটা দিয়েছেন শৌচালয়ে, দিয়েছেন তো? আছে তো এরকম? এবার আপনারাই বলুন, হঠাৎ যদি কোনো কারণে আপনার রান্নাঘরের ট্যাপটা নষ্ট হয়ে যায়, আপনার ঠাকুর ঘরের ট্যাপটাও নষ্ট হয়ে যায়, তাহলে ওই শৌচালয়ের জল এনে আপনি রান্না করতে পারবেন? কি গো, পারবেন? কেন? জল তো একই ট্যাঙ্কি, একই ট্যাঙ্কির জল বাথরুমে যাচ্ছে, ঠাকুর ঘরে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে। কোন জিনিসটার জন্য আপনি জল ব্যবহার করতে পারবেন না? বলতে পারবেন না? হ্যাঁ? কোন জিনিসটার জন্য জলটা ব্যবহার করা যাচ্ছে না? ওই শৌচালয়ের পাত্রটার জন্য, ওটাই ঘেন্না। তাহলে জলের কি কোনো দোষ আছে? এখানে তো জলের কোনো দোষ নেই, জল তো একই ট্যাঙ্কির জল। পাত্রের দোষ হয়েছে, তাই আমাদের এই দেহ পাত্রটা অশুদ্ধ হয়ে গেছে, তাই আমরা কৃষ্ণ নামে আমাদের রুচি হয় না। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, আজ আমরা সংকল্প নিচ্ছি কিসের? কাল এখানে এক দিবা এক নিশি কীর্তন হবে, তারই সংকল্প। তাই আজ আমরা সবাই মিলে গৌরহরিকে আহ্বান জানাই। হে গৌরহরি, আস্তে আস্তে গৌরহরি, তুমি কৃপা করে তোমার 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, পঞ্চতত্ত্ব, তোমার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে কৃপা করে আমাদের এই কীর্তন আসরে এসে উপস্থিত হও দয়া, যেন আমরা কৃষ্ণ নামে আমরা সবাই আনন্দ পাই। তাই তো বলছি, শুভ দিবসে এসো হে এসো আমার সচির সচির নন্দন শুভ দিবসে
দ্বিজমণি দ্বিজরাজ আমি পুজিব চরণ আমার মনের আকিঞ্চন তোমায় রাখিব হৃদয় মাঝে পুজিব চরণ মনে রাখিঞ্চন তোমায় রাখিব হৃদয় মাঝে পুজিব চরণ কোথায় রাখবো মনে বড় আকিঞ্চন হে গৌর হরি তোমাকে এই হৃদয় মাঝে স্থান দেব কিন্তু গৌর হরি এই হৃদয় আসনে বসতে চায় না কেন আগেই তো বলেছি এই হৃদয়টা কালো নোংরায় ভরে গেছে তাই ভগবান এই হৃদয় আর বসত করতে চায় না নির্মল পরিষ্কার সুন্দর হৃদয় যার তার কাছে যেতে চায় ভগবান আমি পুজিব চরণ আমার মনে রাখিঞ্চন তোমায় রাখিব হৃদয় মাঝে আমি হৃদয় রেখে তোমার চরণ পুজিব হৃদয় রেখে তোমার চরণ পুজিব আমি রাজ সিংহাসন কোথায় পাব দয়াল এই হৃদয় রেখে তোমার চরণ পুজিব রাজ সিংহাসন তুমি একবার কৃপা করে এসো দয়াল কৃপা করে একবার কৃপা করে তুমি এসো দয়াল
কৃপা করে ভক্তজনে ডাকে তোমায় কৃপা করে গো এসো দয়াল ভক্তগণে ডাকে তোমায় কৃপা করে এসো দয়াল। কেন আমরা আহ্বান করছি গৌরহরিকে? অনেকের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক আশা থাকে, মনের মধ্যে অনেক বাসনা থাকে। সেই বাসনা পূরণের জন্য কীর্তনে কিছু দান দেয়। তাই মহাজন ভাব দিচ্ছি, কেন আমরা আনছি তাকে? ভক্তের বাসনা পুরো মনে রসনা জাগাও, বাসনা পুরা রসনা জাগাও, ভক্তের বাসনা পুরাও মনে রসনা জাগাও, বাসনা পুরাও তোমার ভক্তের মনে এই বাসনা দয়াল, তুমি বাসনা পুরাও মনে রসনা জাগাও, তোমার ভক্তের মনে এই বাসনা দয়াল, তুমি বাসনা পুরাও রসনা জাগাও, 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 তুমি বাসনা পুরাও রসনা জাগাও। কি করবেন? ভগবান এসে আমাদের মনের বাসনা পূরণ করবে। আর কি করবে? মনের রসনা জাগাবে, আনন্দ জাগাবে। তাই আমরা গৌরহরিকে আহ্বান করছি, কালকের এক দিবা এক নিশি আমরা যেন মননিষ্ঠ হয়ে একনিষ্ঠ হয়ে তার কাছে নিজের দেহ মন প্রাণ সমর্পণ করতে পারি। তাই আমরা গৌরহরিকে আহ্বান জানালাম। গৌরহরি যদি কৃপা করে আসে তাহলে কীর্তনে অবশ্যই আনন্দ হবে। তবে আনন্দের মধ্যে আবার নিরানন্দ হয়ে যায়। শুধু গৌরহরি আসলে হবে না, গৌরহরি কার উদ্দেশ্যে আসবে? ভক্তের উদ্দেশ্যে। আর ভক্ত যদি অভক্ত হয়ে যায় তাহলে আবার কীর্তনে আনন্দ হয় না। তাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল হরিবল। যেমন আমি দুটো জিনিস তিনটে জিনিস আপনাদেরকে বারবার পায়ে ধরে বারণ করছি, সবার চরণে ধরে বারণ করছি, দু তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে আসরে বসে চা খাবেন না। দু নম্বর হচ্ছে বিড়ি ফুকাবেন না। একজন এখানে বসে বিড়ি ফুকিয়েছিল। এটা কি নেশার জায়গা? নেশা করতে হলে বাসবনের তলে চলে যাও। আপনারাই বলুন, এই যে মন্দিরটা তৈরি হয়েছে কত টাকা ব্যয় হয়েছে? এটা তো ছোট মন্দির, আর তো বড় বড় মন্দির আছে। করিমগঞ্জে মদন মোহন মন্দির আছে, কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে একটা ফিলারের উপর। পুরো মন্দিরটা, করিমগঞ্জের মদন মোহন মন্দিরটা একটা ফিলারের মধ্যে। দেখলে তো বুঝতে পারবেন না। আমরা যখন খনন হয়েছে তখন দেখেছি মিডিলে একটা ফিলার আছে, তার উপরে পুরো মন্দিরটা। তো যাই হোক, আপনাদের এটা তো একটু কম বাজেটের মন্দির, তবুও বলবো 2 লক্ষ 4 লক্ষ ব্যয় হয়েছে সবকিছু তৈরি করতে। হয়েছে কিনা? এমনিতে হয়ে গেছে, ফ্রিতে হয়ে গেছে, টাকা তো ব্যয় হয়েছে। এই যে 2-4 লক্ষ ব্যয় করে যে মন্দিরটা তৈরি করলেন,
সেই মন্দিরের মূল্য বেশি আপনার কাছে, না ভগবান যে দেহ মন্দির দিয়ে পাঠিয়েছে তার মূল্যটা বেশি? কোন মন্দিরের মূল্য বেশি বলতে পারেন না? নিজের কাছে নিজের দেহের মন্দিরের মূল্যটা বেশি হয়। ওই মন্দির স্থায়ী থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার এই দেহ মন্দির একদিন শ্মশান ঘাটে চলে যাবে। তাই এই দেহ মন্দির দিয়ে কি করবো আমরা? গোবিন্দের সেবা করবার জন্য। এবার আপনারাই বলুন, যে 5 লক্ষ টাকা ব্যয় করে যে মন্দিরটা তৈরি করা হলো, তার থেকে এই দেহ মন্দিরের মূল্য বেশি। এবার এই 5 লক্ষ টাকার মন্দিরে সন্ধ্যাবেলা কি জ্বালান? কি গো, কেউ আসেন না এই মন্দিরে সন্ধ্যাবেলা? আসেন না? কি জ্বালান? কি কারণে আসেন? হ্যাঁ, ধূপ প্রদীপ জ্বালান, তাই তো? যে 5 লক্ষ টাকার মন্দির তৈরি করেছেন, সেখানে ধূপ প্রদীপ জ্বালান। আর এই যে দেহ মন্দিরটা ভগবান দিয়েছে, সেখানে কি জ্বালান? বিড়ি জ্বালান। হ্যাঁ, কেন ওই বিড়িটা ওই মন্দিরে জ্বালানো যায় না? হ্যাঁ, মূল্যহীন মন্দিরে যদি ধূপ প্রদীপ জ্বলে, এই দেহ মূল্যবান দেহ মন্দিরের মধ্যে বিড়ি জ্বালায়। অনেকে দেখবেন বড় বড় অফিসার হয়েছে, অফিসার হতে গেলে তো তার ডিগ্রির দরকার। ডিগ্রি ছাড়া তো হবে না। আমার মতো বকলম তো আর অফিসার হতে পারবো না, না হলে আর কীর্তন গেতাম কেন? তাহলে তো আমি অফিসে থাকতাম। বড় অফিসার হয়েছে, 2-4 লক্ষ বেতন পাচ্ছে, কত বড় বড় ডিগ্রি ধরেছে, কিন্তু নিজের ডিগ্রিটা নিজে কমাচ্ছে। কি ডিগ্রি ধরছে? সি ডিগ্রি। সি ডিগ্রি মানে সিগারেট, সিগারেট। মানুষ এ গ্রেড বি গ্রেড চায়, সে সিগারেট চাচ্ছে, আরো নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ কোয়ালিটি বেশি চায়, আর সে অফিসে বড়বাবু হয়ে সিগারেটে চলে যাচ্ছে, নিচে যাচ্ছে। তো নেশার মধ্যে আমাদের ইহ জগতে ছোটখাটো নেশার মধ্যে হচ্ছে 3টে নেশা। একটা হচ্ছে 1 আঙ্গুলের নেশা। 1 আঙ্গুলের নেশা কোনটা জানেন? হ্যাঁ, জানেন না কেউ 1 আঙ্গুলের নেশা কোনটা? 1 আঙ্গুলের নেশা। ওই নেশা করলে আপনাকে কোনোদিন জীবনে আর কুকুর কামড়াবে না, মনে রাখবে। 1 আঙ্গুলে যারা নেশা করে তাদেরকে কোনোদিন কুকুর কামড়াবে না। কেন জানেন? কিছুদিন পর আপনার চোখের ভোল্টেজ কমে যাবে, চশমাতেও কাজ হবে না, লবেন একটা লাঠি। লাঠি দেখলে তো আর কুকুর আপনার পাশে আসবে না, সরে যাবে। 2 আঙ্গুলের নেশা যারা করে তাদের ঘরে কোনোদিন চোর প্রবেশ করবে না। কেন? কারণ বিড়ি সিগারেট খাবেন তো কাশি হবে, আপনি সারা রাত করবেন, চোর বলবে ও সজাগ আছে, ঘরে আর চোর আসবে না। আরেকটা নেশা 5 আঙ্গুলের নেশা। কোনটা জানেন? গ্লাস। ওটা করলে কি হয়? আপনার ডানলপের গদি লাগবে না, যেখানে ঘুমাবেন সেখানেই ডানলপ। দেখবেন রাস্তাঘাটে ড্রেনের মধ্যে পড়ে আছে, সে তো আরামে ঘুমাচ্ছে। হরি হরি বল, হরি বল। তো মানুষ পয়সা দিয়ে ড্রেনের পাশে পড়ে থাকে, হ্যাঁ, নিজের প্যাকেটের পয়সা খরচা করি, আর মানুষ জঘন্য যা ইচ্ছে তা বলে। এই হচ্ছে আমাদের মানুষের চরিত্র।
আবার আমরা বলি আমরা মানুষ। দেখুন আমাদের থেকে একটা পশু অতি উত্তম। কোন পশুটা উত্তম? আপনার ঘরে যে গৃহপালিত পশু আছে একটা গরু, কেমন করে উত্তম? একটা গরুকে এখান থেকে গুয়াহাটিতে নিয়ে যান, এখান থেকে দিল্লিতে নিয়ে যান, আমি বললাম ভারতবর্ষের বাইরে নিয়ে যান, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, যেখানে খুশি। সেখানে গেলে গরুটা কি কোনো ওই ফাস্ট ফুডের দোকানে ঢুকে কিছু খাবে? হোটেলে কিছু খাবে? গরুকে নিয়ে যদি আমরা কোনো হোটেলে যাই, সে খাবে? কেন খাবে না? সে জানে ওটা তার খাদ্য নয়। তার খাদ্য কি? ঘাস, খই, ওগুলো। আর আমরা মানুষ কি করি? যেখানে যাই, যা পাই তাই খেয়ে ভক্ষণ করে ট্যাঙ্কিতে ভরে দিই। একটা গরুর মধ্যে যে সেন্স আছে সেটাও আমার মধ্যে নেই। হ্যাঁ, যেখানে গেলাম যা পেলাম তাই খেয়ে ফেললাম গপ গপ করে। যাই হোক, কলির প্রথম সন্ধ্যায় শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রীমান মহাপ্রভু, তিনি প্রভু বসে আজ এই পাপাচ্ছন্ন কলির জীবের দুঃখ দুর্দশা দেখে দিন প্রভুর মনে বড় ব্যথা হয়েছে। কি হবে এই জীবের অবস্থা? কারণ কলির জীব অল্প আয়ু, অল্প জ্ঞান, অন্নগত প্রাণ ভাত ছাড়া বাঁচে না। এক বেলা দুবেলা না হয় বেঁচেই গেল, 3 নম্বর বার আর পারবে না, ভাতের প্রয়োজন পড়বে। তাই তো ওরা সাধন ভজন করতে পারবে না। কারণ সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পরিচর্যা, কলির ভজন নাম সংকীর্তন আছে ভাগবতে লিখা। তাই তো ভগবান কি করেছে? অনর্পিত চরিঙ্গি চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর ধূতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শ্রী সচিনন্দন। অনর্পিত চিরাং চরিত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দৌতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শ্রী সচিনন্দন। তিনি যুগে যা দান করেননি ভগবান কলির জীবের জন্য তা রেখেছে। কেন রেখেছে? পাপাচ্ছন্ন কলির জীব, যেদিকে যাবেন শুধু পাপ আর পাপ। তবু কেন করুণা করেছেন? একটা মায়ের যদি 4টা সন্তান থাকে, যদিও আমাদের এখন বর্তমান সরকার বলেছে 3টের বেশি না, নাহলে আর রেশন কার্ডেও নাম থাকবে না। তো যাই হোক, আগেকার দিনে তো মায়েদের 5টা 7টা 10টা সন্তান থাকতো কিনা? আচ্ছা আপনারাই বলুন, মায়েদের আপনাদের যে সন্তান আছে, 2টো হোক 3টে হোক, সেটা আমি সরকার নই, আমি সেটা বলছি না, 5টাই থাক, আপনাদের স্নেহ মায়া মমতাটা কোন সন্তানের প্রতি একটু বেশি থাকে? হ্যাঁ, সব সন্তানকে তো ভালোবাসেন, সেটা ঠিক আছে, কিন্তু তবুও একটু বেশি থাকে কোন সন্তানের প্রতি জানেন? আমি পরিবারের ছোট সন্তান, আমরা 5 জন, কিন্তু আমার মা আমাকে একটু বেশি স্নেহ করতেন। আমার বড় ভাইদের কাছ থেকে লুকিয়ে আমার জন্য রাখতেন। মায়ের স্নেহটা থাকে ছোট সন্তানের প্রতি একটু বেশি থাকে না? তাই ভগবানের মমতা হচ্ছে কলির জন্য। সত্য, ত্রেতা, দাপর 3টে বড় সন্তান।
আর কলি হচ্ছে সব ছোট সন্তান, তাই ছোট সন্তানকে ভগবান ভালোবাসেনি। তাই গৌর হরি হরি বল। তাই ভগবান ভালোবাসে বলে এত করুণা করে এত সহজ রাস্তা দিয়েছে। বলছে তোরা বাঁকা রাস্তায় যেতে পারবি না, একদম সহজ। তাই আজ ভক্তবৃন্দরা সবাই মিলে গৌর হরে জয়ধ্বনি দিচ্ছে, হে গৌর হরি। তোমার এত করুণায়, তোমার এত করুণা, এত মায়া মমতায় আজ আমরা এমন একটা সহজ রাস্তা পেয়েছি। শুধু তোমার নাম নিলেই তোমার পুজো হয়ে যায়। ভগবানকে খুঁজলে পাওয়া যায়, কিন্তু কোথায় পাওয়া যায়? তাই তো বলেছে বীজের মধ্যে বৃক্ষ আছে দেখা নাহি যায়, কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ আছে খুঁজলে পাওয়া যায়। ছোট্ট একটা বীজ মাটিতে বপন করলেন, তার থেকে একটা প্রকাণ্ড বৃক্ষ হয়ে যায়, হয় কিনা? বৃক্ষটা কোথা থেকে আসে? ছোট্ট একটা বীজ থেকে আসে না? তো এত ছোট বীজের মধ্যে যদি এত প্রকাণ্ড একটা বৃক্ষ থাকতে পারে, তাহলে ভগবান কেন নামের মধ্যে থাকবে না? তাই তো তোমরা সবাই নাম করো, নাম করো, নাম করলে ভগবানকে খুঁজে পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। কেন এত মন্ত্রতন্ত্র জপতে যাবেন? এত কঠিন রাস্তায় যাবার তো কোনো দরকার নেই। যজ্ঞ করবেন, আহুতি করবেন, পাঠা বলি দেবেন, তার থেকে যদি আমি সহজে ভগবানকে পাই, শুধু নাম নিলেই যদি তাকে পাওয়া যায়, তাহলে কেন যাব বাজারে পাটা কিনতে? যে পাটাটাকে আজ আপনি বলি দিচ্ছেন, ঠিক একদিন আপনাকেও ঠিক সেইভাবে বলি পেতে হবে। তাই তো শ্যামা সঙ্গীতের একটা গানের মধ্যে আছে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। শরৎ রাজা করছে পূজা দিয়া গোমা লক্ষ্য বলি, লক্ষ্য অসি জড়াইয়ে শরৎকে দিলায় বলি, কলিকাতায় নাম ধরেছ জয় কালী। শরৎ রাজা যার অকাল বুদনে দেবী দুর্গা আশ্বিন মাসে আবির্ভূত হন ধরাধামে। সেই শরৎ রাজা কি করেছিল? একটা একটা করে 1 লক্ষ পাঠা বলি দিয়েছিল মায়ের চরণে, মাকে সন্তুষ্ট করবে বলে। আর যেদিন সেই শরৎ রাজার মৃত্যু হলো, সেদিন সেই 1 লক্ষ পাঠা মানব দেহ নিয়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বিচার হবে। কি বিচার? শরৎ রাজা, তুমি একবার করে পাঠা জন্ম নেবে আর একজন করে তোমাকে বলি দেবে। তাহলে কতবার জন্ম নিতে হবে? 1 লক্ষ বার। 1 লক্ষ বার তুমি পাঠা হয়ে জন্ম নেবে আর একজন একজন করে তোমাকে বলি দেবে। এটা হয়েছে বিচার। এবার শরৎ রাজা বড় নিরুপায় হয়ে মাকে আহ্বান করছে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা মহাদাত্রী সহস্রদা নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে। ওম নমো কালিকায় নমঃ, ওম নমো কালিকায় নমঃ, ওম নমো কালিকায় নমঃ।
মা, মা গো, সারা জীবন তোকে পুজো দিলাম তোকে সন্তুষ্ট করবার জন্য, 1,00,000 পাটা বলি দিলাম, আর আজ আমার এই কি অবস্থা। আমার বিপদের মুহূর্তে তুমি কি আমাকে দর্শন দেবে না? দেবে না। মা কালী প্রকট হয়েছে। ওরে শরৎ, আমি তো তোকে কোনোদিন বলিনি তোর মনোবাসনা পূরণের জন্য আরেক মায়ের সন্তানকে এনে আমার চরণে বলি দিবি। সুরটা পাল্টে গেছে, কালী মাতার সুরটা পাল্টে গেছে। কারণ ওখানে ধর্মের বিচার, এখানে অধর্মের বিচার নয়। ধর্মরাজ, যমরাজ হচ্ছে ধর্মরাজ, এখানে ধর্মের বিচার হয়। তাহলে মা আমি কি রক্ষা পাবো না? বলছে আমি তোকে সম্পূর্ণ রক্ষা করতে পারবো না, কিন্তু একটা উপায় আমি বলে দিতে পারি। কি উপায়? বলছে তোকে আর 1,00,000 বার পাটা হয়ে জন্ম নিতে হবে না, তবে একবার তোমাকে পাটা হয়ে জন্ম নিতে হবে। একবার হলে আবার কেমন করে হবে? বলছে ওই যে 1,00,000 যারা দাঁড়িয়ে আছে অসি নিয়ে সব একত্রিত করো। এবার 1,00,000 অসি একত্রিত করে শরৎ রাজা একবার পাটা হয়ে জন্ম নিয়েছে, আর সহযোগে একসাথে সব অসি দিয়ে তাকে বলি দেওয়া হয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই আমরা, যদিও আমি আজ 6 বৎসর থেকে প্রসাদ বুঝি হয়েছি, মাছ মাংস ওগুলো আমার পরিবারে চলে না, নিত্য ভোগ হয়, প্রসাদ হয়। কারণ সারা জীবন অখাদ্য কুখাদ্য খেয়েছি, এবার তো যাবার সময় হয়েছে। সবাই আশীর্বাদ করবেন যেন এই প্রসাদ পেয়ে পেয়ে এই সংসার থেকে চলে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। সবার চরণেও এইটুকু মিনতি থাকলো, চেষ্টা করবেন। আস্তে আস্তে হবে, কিছু হয় না, মানুষের অসাধ্য কিছু নেই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবেন সেটাই হবে। আস্তে আস্তে চেষ্টা করবেন ওগুলো থেকে বিরত থাকবার জন্য, আপনারই ভালো হবে। কারণ আজকাল যে বাজারে যেসব মাছ মাংস বেরিয়েছে, ওটা আসলে আলোচনা করা যায় না যদিও, কিন্তু বলতে হয় তবুও। চোখের সামনে আপনারা দেখবেন যে ফার্মের মুরগিটা আপনি খাচ্ছেন, সেটাকে একবার ওই জায়গায় ছেড়ে দেখুন, যেতে পারছে না, ডানা দিয়ে হাঁপাচ্ছে। এরকম করে না? ফার্মের মুরগি এরকম করে না? কেন করে? কারা কারা শকুন দেখিয়েছেন, দেখছেন? একবার হাতটা তুলুন তো। শকুন দেখেছেন? শকুন পাখি দেখেছেন? আচ্ছা বলুন তো, শকুন পাখি আর ওই ফার্মের মুরগির মধ্যে কোনো ব্যবধান পাচ্ছেন? সামঞ্জস্য আছে? কারণ ওটা শকুনের চর্বি দিয়ে তৈরি হয়, ওটাকে ছোটবেলা শকুনের চর্বি দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়, তাই তার ধরনটাই হয়ে গেছে শকুনের মতো। এবার আপনারাই বলুন, শকুন কি খাচ্ছে? যত জঘন্য পচা টচা খায়, ওগুলোর চর্বি থেকে ওকে ইঞ্জেকশন দিয়ে তৈরি করা হয়। ওটা খেলে কি আপনার শরীরে ক্যান্সারের জার্ম হবে না? আরেকটা সহজ, আমরা বুঝেও না বুঝার ভান করি, বাজার থেকে সস্তা মাছ খাবার জন্য চলে যাই, চালানি মাছ খান না? আপনারাই বলুন, আপনার পুকুরে একটা মাছ মেরে যদি আপনি 1 সপ্তাহ ঘরে রাখেন, রাখতে পারবেন? কি হবে? পচে যাবে। অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছটা আসছে 1 মাস আগে মারা হয়েছে, বাজারে যখন কাটছে দেখা যাচ্ছে টাটকা রক্ত বেরোচ্ছে। এটা কি সম্ভব? কেন হয়? কারণ ওটার মধ্যে মরা মানুষের ইঞ্জেকশন দেওয়া হয়। যারা জানেন না শুনে রাখেন, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন।
মরা মানুষ লন্ডন থেকে আপনার গণিতপুর গ্রামেই যদি আনেন, তার শরীরে কোনো গন্ধ হয় না। কেন হয় না? কারণ ওখান থেকে একটা ইঞ্জেকশন পুশিং দেওয়া হয়, তার শরীর পচে না, ভেতরে রক্তটা গরম থাকে। ওই মরা মানুষের ইঞ্জেকশনটা সেই চালানি মাছের মধ্যে দেওয়া হয়। তাহলে এটা কি আপনার শরীরে গিয়ে ক্ষতি করবে নাকি উপকার করবে? এবার আপনারাই বিবেচনা করবেন কি খাবেন। আমি ঠাকুরের কৃপায় আপনাদের আশীর্বাদে 57 বৎসর রানিং, কিন্তু আমি ভালোই আছি, নিরামিষ প্রসাদ পাচ্ছি, খুব ভালো আছি। যাই হোক, অসব আলোচনা করে লাভ নেই। আমি কারো আহারের মধ্যে ব্যাঘাত করতে চাই না, যার যেমন ইচ্ছা তেমন। তাই আজ আসুন আমরা সবাই মিলে একবার জয়ধ্বনি করি। আমার গৌর হরির আগমন হয়েছে, কাল এখানে এক দিবা এক নিশি কীর্তন হবে। নিতাই গৌর হরি হরি বল। ওরে জয় রে গৌরা শ্রী সচিদানন্দন। মঙ্গল নটনা সুঠা আজ কীর্তন আনন্দে আমার শিবাস রামানন্দে। মুকুন্দ বাসুগুণ গান, মুকুন্দ মুকুন্দ বাসুগুণ গান, তারা গান করে দে, তারা গান করে রে, আমার মুকুন্দ বাসু গোস্বামীরে তারা গান করে রে। মুকুন্দ বাসু গান করে দে। সবাই আজ কীর্তন আনন্দে মত্ত। গৌর হরির আগমনকে ঘিরিয়ে আজ সবাই কীর্তন আনন্দে মত্ত হয়েছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন এখানে আছে, আবার ছোটখাটো জিনিস একটু উপলব্ধি করতে হয় তো। আমরা যে কৃষ্ণ নাম নিচ্ছি, এখানে তো কৃষ্ণ নেই। দেখতে পাচ্ছেন কেউ কৃষ্ণের মূর্তি? এখানে কিসের মূর্তি? মহাপ্রভু। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কৃষ্ণ নাম করছি আর মহাপ্রভুর মূর্তি, তাহলে উনি কে আর ইনি কে? উনি এত সুন্দর গৌর বরণ, আর কৃষ্ণ তো কালো। কেন উনি গৌর বরণ হয়ে এলেন? ইয়াদিকিদ্দম গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা, ইয়াদিকিদ্দম গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা। উনি কে?
উনি হচ্ছেন নন্দের নন্দন গৌর হরি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কেন এভাবে এসেছেন? আগে ছিলেন কালো দাপরের কৃষ্ণ, আর এই কলিতে গৌরাঙ্গ এত সুন্দর কেন? রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য। রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে এই যুগে আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, আগত কলি যুগে আমি তোমার দেহের বরণ নিয়ে কলির জীবের ধারে ছেঁড়া কাতা নেড়া মাতা হয়ে দাঁড়াবো। তাই তো মহাজন ভাব দিচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয়, এসেছে নদের নদী আয়। কি হয়েছে? কে এসেছে? ব্রজের বাঁকা। কেন এসেছে? এসেছে 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 ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয়, এসেছে তোদের নদিয়া। ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয়, এসেছে তোদের নদিয়া। ও তার রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, কালো এবার চেনা ভাই। রং ফিরেছে, রং ফিরেছে, কালো এবার চেনা ভাই। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয়, এসেছে তোদের নদিয়া। এখন আর তার কালো বরণ নাই, রাহি রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এখন আর তার কালো বরণ নাই, রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয়, এসেছে তাদের নদিয়া। হরি 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 বল, হরি বল, হায় হায়। হরিবল ধ্বনি বলতে লজ্জা হয়, হায় হায়। হ্যাঁ, কীর্তনিয়ার কথায় হরিবল ধ্বনি করবো, এটাই সেন্টিমেন্ট ইস্যু হয়। আর তাই করতে গিয়ে কি হয়, নিজের বিপদটা নিজেই ডেকে আনে। কেন বলছে জানে? আপনাদের এখানে শ্মশান ঘাট আছে কোথাও? আছে? আপনারা শ্মশানে মরা নিয়ে যান? যান তো? আপনাদেরকে একটা প্রশ্ন করা যাক, যখন মরাটাকে কাঁধে নিয়ে সামনে লোকগুলো যায়, যায় তো পেছনে আরো লোক থাকে, তারা কি করে? সবাই বলে বলো হরি, বলো হরি, বলো হরি। তো যখন মরাঠা নিয়ে শ্মশানে যাচ্ছে, সামনে চারজনে কাঁধে করে নিচ্ছে, পেছনের লোকরা হরি বল, বলো হরি, হরি বল বলছে। ঠিক সেই সময় একটা ছোট্ট বাচ্চা তার বাবার হাত ধরে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তো ছোট বাচ্চার মনে কত প্রশ্ন জাগে। হ্যাঁ, ওই বাচ্চাটা বলছে, ও বাবা দেখো না, ওই যে সবাই হরিবল ধ্বনি করছে, আর ওই কাঁধের লোকটা একটা বারও বলছে না হরিবল ধ্বনি। বাচ্চাটা বাবাকে বলছে, কাঁধে করে যে যাচ্ছে সে তো একবারও হরিবল ধ্বনি করছে না। তো বাবা কি উত্তর দিচ্ছে? বলছে, আরে বুকা, মরা কি কোনদিন হরিবল ধ্বনি করে? সত্যি তো, মরা তো কোনদিন হরিবল ধ্বনি করে না। যেই না বলেছে অমনি বাবার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছে। এই কোথায় যাচ্ছিস? বলছে, না তুমি আমাকে ছুবে না। কেন? তুমি মরা। এই আমি মরা হবো কেন রে? আমি তোকে নিয়ে বেরিয়েছি।
বলছে ওই না তুমিই বললি যারা মরা তারা হরিবল ধ্বনি করে না, তুমিও তো হরিবল ধ্বনি করলে না। তাহলে এখানে যারা যারা জীবিত আছি এবার প্রমাণ হয়ে যাবে কারা জীবিত আছে আর কারা মরা। যারা যারা জীবিত আছে একবার বলুন বাহু তুলে, নিতাই গৌর হরি হরি বল। তাহলে সবাই জীবিত এখানে, সবাই এখানে জীবিত আছে। হ্যাঁ, বাহ, এই তো সুন্দর। আচ্ছা, আপনাদেরকে দোষারোপ হলো। আর মায়েরা কীর্তনে আসলে যখন উলুধ্বনি করে না, কেন করে না? হ্যাঁ, এটা একটা অভিশাপ আছে। বলবো ছোট একটা গল্প, শুনবেন তো সবাই মন দিয়ে? যদি শোনেন তাহলে আর কোনোদিন কীর্তনিয়া বলবে না উলুধ্বনি করো, আপনারাই অটোমেটিক আপনারাই করতে থাকবেন। কেন জানেন? এক শাশুড়ি মা আর তার এক ছেলের বউ, দুজনের সংসার। ছেলে কার্যসূত্রে বাইরে থাকে, টাকা পাঠায়, সংসার চলে, সুন্দর চলছে। কিছুদিন চলার পর ছেলে রুজি রোজগার একটু ভাটা পড়ে গেছে, মানে ইনকামটা ভালো হচ্ছে না। তো মা কি করছে, ছেলের পুষ্টিটা নিয়ে জ্যোতিষীর কাছে গেছে। ও জ্যোতিষ মশাই, একটু দেখেন না, আমার ছেলের রোজগারটা কমে গেছে গো, শরীরটাও ভালো না, কি করব বলুন, এক সন্তান মাত্র, কত আদরে। তো জ্যোতিষ কুষ্টি বিচার করে বলছে, মা গো, তোমার ছেলের ত্রিপাদ দশা চলছে গো। সর্বনাশ, তাহলে কি করা যায়? বলছে ত্রিপাদ দশা কাটাতে হলে ঘরে বিষ্ণু তুলসী দিতে হয়। আপনারা জানেন কি না, ঘরে বিষ্ণু পূজা দিলে যার ত্রিপাদ দশা থাকে অনেকটা কেটে যায়। এবার আপনারা বলুন, মায়ের এক সন্তান, ছেলের এত বিপদ, মা কি আর ধৈর্য ধরে থাকতে পারে? মা কি করেছে, ছুটেছে এক পুরোহিত মশাইয়ের কাছে। ঘরে কিছু জমানো টাকা ছিল, ওই পুরোহিত মশাইকে গিয়ে বলছে, অপুরোহিত মশাই, আপনি আমার একটা উপকার করুন। কি করব? বলছে আমি ঘরে একটু বিষ্ণু তুলসী দেব। কবে দেবে? ওই যে আগামী পূর্ণিমাতে। ও মা গো, পূর্ণিমাতে? পূর্ণিমাতে আমার আরো 4টা রাখা আছে। দেখবেন ব্রাহ্মণদের একটু লোভ বেশি থাকে, থাকে না? মাফ করবেন যদি কেউ ব্রাহ্মণ থাকেন, আমি রহস্যের উপরে বলছি। ব্রাহ্মণরা লক্ষ্মী পূজা হলে 10-15টা, হ্যাঁ, সরস্বতী পূজা তো 10-12টা হয়ে যায়, 5-7টা তো করে। মনসা পূজা হলে 10-12টা হয়, থাকে তো। তো বলছে ওই দিন আমার আরো 4টে পুজো আছে, আমি পারবো না। বলছে পুরোহিত মশাই, আপনি না করলে আর কে করবে আমার এই কাজটা? যখন এত পিড়াপিড়ি করছে, পুরোহিত মশাই একটা শর্ত দিয়েছে। বলছে কি করবে জানো? আমি তোমার বাড়ির পুজো করতে পারি, কিন্তু সকাল সকাল খুব তাড়াতাড়ি সবকিছু তৈরি করে রাখবে, আমি যাবো আর শুরু করে দেবো। যদি হয় তাহলে বলো, নইলে আমি তোমার বাড়িতে পুজো করতে পারবো না। তো শাশুড়ি মা বলছে, পুরোহিত মশাই আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে, আমি সব তৈরি করে রাখবো, আপনি যাবেন, পুজো শুরু হয়ে যাবে। এবার কি হয়েছে, ঘরে ফিরে এসেছে, বাজার হাট সব হয়েছে। শাশুড়ি মা বৌমাকে ডেকে বলছে, বৌমা এদিকে এসো। নিয়েছে ঘরের ভেতরে, নিয়ে বলছে, এই দেখো আমি ভুজ্য রাখলাম, এই পঞ্চপল্লব, পঞ্চমিষ্টি, পঞ্চশস্য, হ্যাঁ, যা যা লাগে, বস্ত্র, কি কি লাগে তো সব দেখিয়ে দিচ্ছি। বৌমা বলছে, মা আপনি চিন্তা করবেন না, পুরোহিত মশাই আসলেই আমি সব নিয়ে ব্যবস্থা করে দেব। বলছে আমি কাল নদীর ঘাটে যাব স্নান করতে, যদি ঠিক সময় পুরোহিত মশাই এসে যায় তুমি সব দিয়ে দেবে, পুজোটা যেন সময়ে শুরু হয়। পরের দিন ঠিক যেমন কথা তেমন কাজ। শাশুড়ি মা নদীর ঘাটে পৌঁছতে পারছে কিনা, পুরোহিত মশাই এসে উপস্থিত। কি গো, তোমাদের সব তৈরি আছে তো, পুজো হবে? হ্যাঁ, আসুন আসুন আসুন। বৌমা ডেকেছে, নিয়ে বসিয়েছে। এবার এক এক করে সবকিছু শাশুড়ি মা যে তৈরি করেছিলেন সব এক এক করে ঠাকুর ঘরে এনে দিচ্ছে। এবার পুরোহিত মশাই কি করছেন, সবকিছু পেয়ে ব্রহ্মঘটটা স্থাপনা করবেন। ব্রহ্মঘট ছাড়া তো আর হয় না পুজো।
ব্রহ্মঘটটা স্থাপনা করবেন, তো বলছেন ও বৌমা একটু উলুধ্বনি দাও, ব্রহ্মঘটটা স্থাপনা করব। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। গিয়েছে ঘরে, বৌমা ঘরে গিয়ে আলমারির লকার খুলছে, ভিআইপি খুলছে, ট্রলি খুলছে, কি জানি কি করছে, ট্রাঙ্ক খুলছে। পুরোহিত মশাইয়ের দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াহুড়ো, 2 মিনিট অপেক্ষা করে ঘরে গেছে। ওকে বললাম উলুধ্বনি করতে, কোথায় চলে গেল? ঘরে গিয়ে দেখছে আলমারির লকারটা খুলছে। আরে বৌমা তোমাকে কি বললাম, আর তুমি এখানে এসে কি করছো? বলছে আর বলবেন না পুরোহিত মশাই, শাশুড়ি মা তো সবকিছু তৈরি করে রেখে গেলেন, উলুধ্বনিটা কোথায় রাখলেন আমি তো খুঁজেই পাচ্ছি না। আপনারা যদি সঙ্গে উলুধ্বনি নিয়ে আসেন কাপড়ের গাইটে করে, তাহলে একবার দেন তো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। নিয়ে এসেছে, সবাই নিয়ে এসেছে। আর দাদাদের, ভাইদের, বাবাদের সবার কাছে অনুরোধ থাকলো সবাই হরিবল ধ্বনি করবেন, যখন বাহু তুলে করবেন। ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। বাবুগিরি করে পকেটে হাত ঢুকিয়ে আর ওই জায়গায় চাপ দিয়ে হার্টের রুগী হবেন না, এই জায়গায় চাপ দিয়ে বসবেন না, পকেটে হাত রাখবেন না, বাবুগিরি করবেন না। কার কাছে দেখাবেন? আমি তো সাধারণ কীর্তনিয়া, দেখছে তো বড় বেটা বসে আছে পেছনে। যাই হোক, এবং গৌরহরি যখন তার পার্শ্বদগণকে নিয়ে এসেছে, কোথায় এসেছে? অদ্বৈত প্রভুর আঙ্গিনায়। কেন এসেছে? না, অদ্বৈত প্রভুর মনে একটা বাসনা ছিল। কি বাসনা? যে এই বদ্ধ কলির জীব কেমন করে উদ্ধার হবে। কারণ মহাপ্রভু আসার প্রায় 45 বছর আগে অদ্বৈত প্রভুকে আগে পাঠিয়ে দিয়েছেন, অদ্বৈত তুমি যাও, ওই দেখো কলির জীবের দুঃখ দুর্দশা, কত কষ্ট পাচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম নিতে চায় না। এখন কৃষ্ণ নাম নিতে পারছি কিন্তু নিচ্ছি না। আর একদিন এমন সময় আসবে যেন কৃষ্ণ নাম নিতে চাইব কিন্তু বদনে আসবে না। তাই তো তীর্থস্থান ভ্রমণ করলে শিখা যায়, কি শিখা যায়? নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, অযোধ্যা, পুরীতে যান, দেখবেন ভক্ত ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস কি করেছে? আজ ব্রিটেন, লন্ডন, আমেরিকা, জার্মান, ফ্রান্স, রাশিয়া, চীন সব দেশের লোকরা মাথা মুন্ডন করে হাতে মালার আধারে নিয়ে কি করছে? কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছে না, বলছে কৃষ্ণা কৃষ্ণা। তারা বলতে পারছে না কিন্তু বলছে, আর আমরা বলতে পারছি কিন্তু আমরা বলছি না। আবার আমরা সনাতনী, হিন্দু। মানব জন্ম পেয়ে যে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না, বাহু তুলে বলতে পারে না, তার ঠিক জন্ম। তাই আজ গৌরহরি যখন পার্শ্বদগণকে নিয়ে এসেছেন, তখন ভক্তরা সবাই মিলিত হয়ে কে কি করছে? পদেহি গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, পদেহি মালতী কমলা, প্রীতি ফুলস্বরে মরম ভেদল ভাবে সহচর ভুল, কই কহত গৌরা জানকী বল্লভ রাধার প্রিয় পাচবান। নয়ন আনন্দের মনে আন নাহিক জানে, গৌরার গদাধরের প্রাণ। এবার যখন ভক্তরা ভগবানকে নিয়ে যখন বেষ্টিত হয়েছে, তখন এক এক ভক্ত এক এক ভাবে ভগবানকে দর্শন করছে। তাই তো বলেছি, যার যেমন নয়ন তার তেমন দর্শন, যার যেমন ভাব তার তেমন লাভ। ভাবেই লাভ। তো কেউ দেখছে ত্রেতা যুগের রামচন্দ্র,
কেউ দেখছে দাপরের কৃষ্ণ, আর কেউ দেখছে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। অবতারে কি? অবতারের সার গৌরা অবতার, কেন না ভজিলি তারে। একজন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে, আপনারা যাদের কাছে ছুটে যাচ্ছেন মনোবাসনা পূরণের জন্য, এক মৃত ব্যক্তি আরেক মৃত ব্যক্তির কাছে যাচ্ছে। বলবেন কিভাবে? যত দেবদেবী আছে সবাই মরবে গো, আমাদের মানুষের মতো, তাদেরও ডিউটি শেষ, মারা যাবে। তাহলে মরার কাছে কেন যাব? যে মরে না, অমর অজেয়, তার কাছে যাব। দেবদেবীরা সবাই মরে। এই কলিযুগে একমাত্র 7 জন আছে যারা 4 যুগের অমর। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগের অমর হচ্ছে মাত্র 7 জন। কারা কারা? বলি মহারাজ, ব্যাসমণি, অশ্বত্থামা, কৃপাচার্য, পরশুরাম, বিভীষণ, হনুমান। এই 7 জন হচ্ছে 4 যুগের অমর, আর বাকি সবাই মরে। তাহলে যে আমার মতো মরবে, আমি তার কাছে গিয়ে কি লাভ? যে আমাকে জীবিত রাখতে পারবে, আমি তার কাছে গেলেই তো পারব। তাই অদ্বৈত প্রভুকে পাঠিয়ে ভগবান আমার আদেশ করছেন, কি করছেন? ওই দেখো অদ্বৈত প্রভু কলির জীবের কি দুঃখ, কি দুর্দশা। কেন? অবনাহি হরি ভক্তি লেশ, মায়া মুক্ত সর্বদেশ। তোমরা নাহি হরি ভক্তি লেশ, মায়া মুক্ত সর্বদেশ। অদ্বৈত বলে কি করি উপায়, অদ্বৈত বলে কি করি উপায়। অদ্বৈত বলে কি করি উপায়। একাই আমি কি করিব, দুসর বাক্যতা ভাব। একাই আমি কি করিব, দুসর বা কোথা পাব। শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছি, ভগবান যে আমাকে এত বড় দায়িত্ব দিল, আমি কি করে এত বড় দায়িত্ব পালন করব? কারণ জীবের মধ্যে ভক্তি বলতে কিছু নেই। ভক্তি কি জিনিস বুঝে না, কাকে ভক্তি করতে হয় সেটাও বুঝে না। এত পাপীদেরকে কি আর আমি একা রক্ষা করতে পারবো? তাই তিনি কি করছে? প্রতিদিন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে অদ্বৈত প্রভু আমার গৌর সুন্দরকে আহ্বান করছে, হে প্রভু, তুমি যদি কৃপা করে ধরা দামে অবতীর্ণ না হও, এই পাপাচ্ছন্ন কলির জীবকে রক্ষা করবার মতো আমার ক্ষমতা নেই। তাই তুমি অতি শীঘ্র প্রকট হও প্রভু। দেখো একবার এই কলির জীবের দুরবস্থা। কেন সংসারে এত কষ্ট? কারোর অর্থের কষ্ট, কারো রোগের কষ্ট, আছে না কয়েক রকমের কষ্ট। অসুখ বিসুখের জ্বালা, কারোর ছেলেমেয়েরা মা বাবার কথার অবাধ্য চলছে, সে এক জ্বালা। এরকম জ্বালা নিয়েই তো এই সংসার চলছে। তাহলে মহাজন ভাব দিচ্ছে, কেন এত জ্বালা?
বলছে তোমরা ভজনিতাই 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 তোমরা ভজনিতাই 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 তোমরা ভজনা করো না, তাই তোমাদের এত দুঃখ। গোবিন্দ ভজন করো না বলে এত দুঃখ পাচ্ছ। তাহলে এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আবারও বলছি, তোমরা ভজনিতাই ভজনিতাই সবাই ভজনিতাই ভজনিতাই তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই তোমরা গৌর ভজলে নিতাই পাবে। ভজনিতাই ভজনিতাই তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই হরি 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 তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই গৌর পাবে। ভজনিতাই 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 বলছে এই সংসারে তো দুঃখ কেন, এত যন্ত্রণা কেন? তোমরা ভজনিতাই মানে তোমরা ভজনা করো না বলে এত দুঃখ। গোবিন্দ ভজন করো না, দেবদেবীর কাছে ছুটে যাও। আবার বলছে তাহলে এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আবারও বলছে ভজনিতাই, মানে নিতাই ভজো, গোবিন্দ ভজন করো, তাহলেই তো দুঃখ দূর হয়ে যায়। তাই সেই ভজনা করবার জন্য আজ অদ্বৈত গৌরাঙ্গিনায় মহাপ্রভু আমার ভক্তদেরকে নিয়ে এই অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের শুভ সূচনা করেছে। একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি, বসিলেন সচির কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে, কীর্তন মহোৎসবের করিতে বিচার। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, কহিলেন মধুর বচন। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করহ যতন। যখন পরামর্শ করছেন পাশে ছিলেন, আমার সাউন্ডটা কেমন হয়ে গেল ভাই? রাধে। যখন মিটিংটা চলছে, সভা চলছে, তখন দাঁড়িয়ে ছিলেন সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী সবার পরামর্শ শুনে বলছেন, তোরা এখানে কিসের পরামর্শ করছিস? শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, কহিলেন মধুর বচন। মধুর বচনে আমার গৌরহরিকে বলছে, আপনারা এখানে কিসের পরামর্শ করছেন? তখন আমার গৌরহরি মধুর বচনে সীতা ঠাকুরানীকে বলছেন কি করতে হবে। আবার শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা। আমন্ত্রণ কর ভজতনে সীতা গো। যে বাজায় যে বাজায় আমন্ত্রণ কর তাই। পৃথক পৃথক জনে জনে গো, পৃথক পৃথক জনে জনে সীতা গো, পৃথক পৃথক জনে জনে।
অর্থাৎ আলাদা আলাদা ভাবে নিমন্ত্রণ করতে হবে। কীর্তনিয়াদের আলাদা নিমন্ত্রণ, মহাপ্রভুকে আলাদা নিমন্ত্রণ। আজকাল মডার্ন যুগ বেরিয়েছে, মোবাইলে বলা হয় এত তারিখ কীর্তন আসবে। আর কীর্তনিয়া এমন হয়েছে, আগেকার দিনে পান বাটা দিয়ে নিমন্ত্রণ করা হতো, সেটা ভুলে গেছে। এখন ফোন করে আগে জিজ্ঞেস করে আপনাদের তারিখ কত। হ্যাঁ, মিটিং হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য কি করতে হয়, যেমন এখানে প্রত্যেক কীর্তনিয়া যাওয়ার পর পান বাটা দিয়ে তাকে আহ্বান করতে হয়। আর মহাপ্রভুকে অন্তত ফোনের মাধ্যমে না বলে মন্দিরে গিয়ে বললে সেটা অতি উত্তম। তাই মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে হলে ফোনের মাধ্যমে না করে মন্দিরে যাবেন, পান বাটা দিয়ে মহাপ্রভুকে আহ্বান করবেন। আলাদা আলাদা ভাবে নিমন্ত্রণ করতে হয় কাদেরকে? যে বাজায় যে বাগায় আমন্ত্রণ করো তাই, পিতক পিতক জনে জনে পৃথক পৃথক ভাবে নিমন্ত্রণ করতে হয়। এই বলে গৌরহরি কি করছেন? এত বলি গৌররায় আজ্ঞা দিলা সভা কীর্তনের করো আয়োজন, ফুল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া পূর্ণ ঘট কর হস্তাপন, আরোপণ কর কলতা হেবাদ ফুলমালা কীর্তন মণ্ডলী কৌতূহলী, মালা চন্দন ছোঁয়া গীত মধু দধি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যা কালে, সবে হরি হরি বলে ফুল মঙ্গল